রেসিং কার তৈরি হচ্ছে বাংলাদেশে, তাও গাজীপুরে। শুনতে অবাক মনে হলেও এটি করে দেখিয়েছেন গাজীপুরের ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির শিক্ষার্থীরা। তারা তৈরি করছেন ফর্মুলা রেসিং কার। ৩ বছরের প্রচেষ্টায় নির্মিত এই গাড়ি নিয়ে শিক্ষার্থীরা যাচ্ছেন চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এই রেসিং কারে ব্যবহার করা হয়েছে KTM ডিউক 390 ইঞ্জিন, যার ক্ষমতা 32 কিলোওয়াট ও টর্ক 35 নিউটন মিটার। চেসিস বানানো হয়েছে স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড স্পেস ফ্রেমে। এতে রয়েছে ডাবল এ ফার্ম সাসপেনশন। চলে 91 অকটেন জ্বালানিতে। গাড়িটির দৈর্ঘ্য 3181 মিলিমিটার, প্রস্থ 1409 মিলিমিটার এবং উচ্চতা 1039 মিলিমিটার। আমাদের টার্গেট ছিল যে ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশন অ্যাটেন্ড করা, কারণ বাংলাদেশ এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এটা বেশ প্রেস্টিজিয়াস একটা কম্পিটিশন। মোটামুটি ইনস্টিটিউট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের আন্ডারে এটা ইউকেতে, চায়নাতে এবং বিশ্বের অনেক দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই প্রেস্টিজিয়াস কম্পিটিশনটা টার্গেট করে এই গাড়িটা আমাদের এই 3 বছর ধরে একটা সাধনার ফল। এর আগে 2021 সালে মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা প্রকল্পটি শুরু করেন। এরই মধ্যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের কৃতিত্ব দেখিয়েছে। ফর্মুলা ভারত 2023-এ কনসেপ্ট ক্লাসে তৃতীয় স্থান এবং ফর্মুলা ইম্পেরিয়াল 2024-এ 7ম স্থান দখল করেন তারা। এই গাড়িটা বানানোর ইচ্ছা আসলে আমাদের অটোমোবিলের প্রতি ভালোবাসা থেকে। আমরা যে প্রতিযোগিতাতে পার্টিসিপেট করতে যাচ্ছি সেটা আসলে আমাদের রেসিংয়ের চেয়ে বেশি দেখবে আমাদের ইঞ্জিনিয়ারিং কেমন, মানে আমরা গাড়িটাকে ভালোভাবে তৈরি করছি কিনা। আমরা যদি গাড়িটাকে ভালোভাবে তৈরি করতে পারি সেই হিসাবে আমাদেরকে আসলে পজিশন দেওয়া হবে। যার গাড়ি যত ভালোভাবে তৈরি করো, যত সেফ আর যত ফাস্ট, দুইটা মিলায়। আমাদের অনেক লিমিটেশন ছিল, গাড়িতে অনেক প্রবলেম ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি সব প্রবলেম অলমোস্ট ওভারকাম করে ফেলছে। আমাদের গাড়ি এখন রান করতে পারতেছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা FS চায়না স্ট্যাটিক ইভেন্টটা ক্রস করব। আমরা যে জিনিসগুলো আমাদের বইয়ে পড়ছি, থিওরিটিক্যাল নলেজগুলো পাচ্ছি, সেগুলো যাতে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি সেটা আমরা এই প্রজেক্টের সঙ্গে যাই সব মিলাই। এ সাফল্য বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য এক বড় অর্জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে নতুন অভিজ্ঞতা ভবিষ্যতে আরও অভাবনীয় উদ্ভাবনে সহায়তা করবে। ডিজাইন ফেজ থেকে শুরু করে অ্যাসেম্বলি এরা সমস্ত নিজেরা করে। এটা তাদের যেরকম মানে একাডেমিক পারপাসটা ফুলফিল করে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাও তাদেরকে অনেক ইমপ্রুভ করতে সহায়তা করে। এখন তারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার ফলে মানে লোকাল একটা এরিনা থেকে ইন্টারন্যাশনাল এরিনাতে যে বাহিরে ইউনিভার্সিটিগুলো আসলে কোন লেভেলে কাজ করে কিংবা আমাদের কাজকে আমাদের কতটুকু সামনে আগানো উচিত, এই জিনিসটা স্টুডেন্টরা যখন বাহিরে যাবে তখন এটা তাদের জন্য আরও লাভবান হবে। 8 থেকে 12 অক্টোবর চীনে অনুষ্ঠিত হবে ফর্মুলা স্টুডেন্ট চায়না প্রতিযোগিতা, যেখানে রাশিয়া, ইতালি, চীন সহ অংশ নেবে অন্তত 14টি দেশ। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অংশ নিচ্ছে IUT-র শিক্ষার্থীরা।